নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা তারাদাসের বৈরাগ্য। কৃষ্ণপক্ষের রাত্রি, আকাশে এক রাশ নক্ষত্র, চারিদিক নিস্তব্ধ। তারাদাসের চোখে ঘুম আর আসে না। বিছানা ছেড়ে সে উঠল, উঠে জানলার ধারে এসে দাঁড়াল। জানলার নিচে ছোট বাগান, বাগানে এক রাশ হাসনাহানা ফুটেছে। তার গন্ধে বাতাসেরও নেশা লেগেছে। বিছানার পানে তারাদাস তাকাল। গৃহিণী শশীবালা নিশ্চিন্ত নিদ্রায় অচেতন, পাশে ছেলেমেয়েরাও গাঢ় ঘুমে মগ্ন। একটু আগেকার কথা তারাদাসের মনে জাগল। কি বিরোধ, কি কলরব জেগেছিল, অথচ কি বা কারণ? সন্ধ্যায় সে গিয়েছিল হরিশের বাড়ি, অফিসের একটা জরুরি প্রয়োজনে। সেখানে 5 জনের কথা একটু তাস পেড়ে বসা। মানুষের অমন স্বনির্বন্ধ অনুরোধ, ভারী তো কাজ, একটু তাস খেলে কৃতার্থ করা। তাদের দলে লোক ছিল কম, একটি পয়সা ব্যয় করতেও হবে না, তাই। এবং ওই খেলা সহসা খুব জমে ওঠার দরুন তারাদাসের গৃহে ফিরতে একটু দেরি হয়। তাও এমন দেরি নয়, রাত 11টা। শীতকালের রাত্রি নয়, চৈত্র মাস। 11টা রাত্রিকে কি আর রাত্রি বলা চলে? ওই তো বায়োস্কোপই ভাঙে 11:30টায়। এই তুচ্ছ ব্যাপার, তা নিয়ে শশীবালার কি তিরস্কার চাকর বাকরের সামনে। তারাদাস বাড়ির কর্তা, তার একটা ইজ্জত তো আছে। শশীবালা তর্জনের স্বরে বলে বসল, রেঁধে খাইয়ে কাজ চুকিয়ে একটু যে গড়িয়ে বিশ্রাম নেবে তার উপায় নেই। বাসুকির মতো সংসারটাকে সবসময় মাথায় বয়ে বেড়ানো, শরীরের প্রতি ভ্রুক্ষেপ নেই। মানুষের কি আরাম নেই, বিশ্রাম নেই? বাঁধি পেয়েছ বটে। এত রাত অবধি আমোদ করে বেড়াবে, আর বাঙালির ঘরের স্ত্রী বলে তার বুঝি গতন নয়, পাথর? এমনি 2-4 কথায় শুরু হয়ে তর্ক গিয়ে দাঁড়ায় পুরুষ এবং নারীর সাম্যের ব্যাপারে। প্রথমটা তারাদাস প্রাণপণে যুক্তি পেড়ে বোঝাচ্ছিল, কিন্তু পত্নীর প্রচণ্ড বচন বন্যায় যুক্তির টিকে থাকবার শক্তি ছিল না, এবং রোষাগ্নি, অশ্রুবর্ষণ প্রভৃতিতে পুরো 1 ঘণ্টা ধরে ছোট গৃহে রীতিমতো কুরুক্ষেত্রের যুদ্ধ চলতে থাকে। সে যুদ্ধের ফলে তারাদাসের তুষ্ণীম ভাব অবলম্বন এবং শশীবালার ভাত বেড়ে স্বামীর সামনে থালা ধরে দিয়ে শয্যাগ্রহণ, জলস্পর্শ করবে না পণ প্রভৃতি আনুনাসিক বিবিধ উপসর্গের অন্ত ছিল না। তারাদাসের ধৈর্য আজ কিন্তু বাঁধ ভেঙেছিল। গৃহিণীর এমন মান অভিমান নিত্য চলে, কাজেই সে সেটাকে গায়ে মাখেনি। নিঃশব্দে ভোজন শেষ করে শশীকে মিনতি করে বলল, যাও গো, খেয়ে নাও, আর মিচে রাত করো না। গৃহিণী সঝংকারে উত্তর দিল, থাক, আর সোহাগে কাজ নেই। আমি বাঁধি, আমার জন্য ভেবে মাথা খারাপ করে লাভ? আমি তো বলেছি দাঁতে ছোলা কাটবো না রাত্রে। ঈষৎ কৌতুকরস অবতারণা কল্পে তারাদাস বলল, ছোলা কাটবে না বেশ, সে কথা না হয় রেখো, ছোলা কেটো না, কিন্তু ভাত মুখে দিতে ক্ষতি কি? তেমন প্রতিজ্ঞা তো করনি। গৃহিণী বলল, এখন আমার ব্যথা তোমার রং তামাশার বস্তুই তো হবে। আর কি আমার সে বয়স আছে? না আমার গালে গোলাপ ফোটে, চোখে বিদ্যুৎ চমকায়, হাতে মৃণালের মালা গাঁথা হয়, ইত্যাদি ইত্যাদি। অনুনয় বিনয় তারাদাসকে প্রচুর ব্যয় করতে হলো, কিন্তু শশীর আজ সত্যই ভীষ্মের প্রতিজ্ঞা, টলবার নয়, গলবার নয়। বিরক্ত হয়ে তারাদাস পাশের ছোট খাটে শুয়ে পড়ল, কিন্তু চোখে ঘুম আসে না। বিবাহিত জীবনের দীর্ঘ 10 বছরের রোমাঞ্চ ভরা পাতাগুলো বুকের মধ্যে কে যেন উল্টে চলল। প্রীতি ভালোবাসার কি বিচিত্র উজ্জ্বল ছবি, ব্যথা বেদনায় মলিন কত স্মৃতি। ওই আকাশের পানে চেয়ে এই জানলায় দাঁড়িয়ে কত সে স্বপ্ন রচনা, কত বিহ্বল করা গানের সুরে মন ভাসানো।
এরই মধ্যে সব ফোরালো। জীবন একেবারে তিক্ত বিরস। একটা ভালো কথা, দুটো মিনতি, তার কি এমন অভাব ঘটেছে? না তাতে প্রাণের কোনো কোণে বাধা জাগে। দীর্ঘ নিঃশ্বাসে তারাদাসের বুক ভারী হয়ে উঠল। তাই সে জানলার ধারটুকু আর ছাড়তে পারল না। ওই হাসনাহানা এই দীর্ঘ 10 বছরে তার গন্ধ এতটুকু ম্লান হয়নি। ওই নক্ষত্রের দলে আজও সে কানাকানি তেমনই চলছে। শুধু তার ভাগ্যেই, হায় রে, কিসের জন্য সংসার? কার মুখ চেয়ে, কিসের লোভে সে এখানে পড়ে থাকবে? অরণ্য কি এ সংসারের চেয়েও ভয়ঙ্কর? অথচ একদিন ওই শশীবালাই প্রণয়ের সহস্র লীলায় তাকে বুঝিয়েছিল এ সংসার বসরার গোলাপবাগ, ফুলের বর্ণে গন্ধে, পাপিয়ার গানে, ঝর্ণার ধারায় আর ফাগুন হাওয়ায় ভরা রঙিন ফানুস। ওই শশীবালাই একদিন তাকে উদ্দেশ্য করে কত কবিতা লিখেছে। তারাদাসের মুখে একটু হাসি ফুটবে সেই লোভে কি না দিয়েছে। মন বলল, জীবনের সব রসটুকু যদি শুকিয়েই মরল, তো জীবনে আর কি কাজ? কেন এ সংগ্রাম? কেন এ ছুটোছুটি? যদি বিরাম শয়নের জন্য দুখানি কোমল বাহুর উপাদান এতই দুর্লভ হয়। তারাদাস বিছানায় বসল। শশীবালা অঘরে ঘুমাচ্ছে। তারাদাসের অন্তরে কি দাহ, তার কোনো উদ্দেশ্য না নিয়েই। কিন্তু একদিন অতীতের কটা পরিচ্ছেদ জলজল করে চোখের সামনে জেগে উঠল। সেই সেবার কলতলায় পড়ে তারাদাসের পায়ে চোট লাগে। শশীবালার কি সেবা! দিন নেই, রাত্রি নেই। সেবার লোভে তারাদাস বলেছিল, রোজ রোজ এমনি যেন পড়ি, আর পায়ে এমনি যেন চোট লাগে। তাতে শশীবালা সে একদিন, আর আজ? তারাদাসের বুক বেদনায় ভারী হয়ে উঠল। একটা নিঃশ্বাস ফেলে সে মনে মনে বলল, ঘুমাও, ঘুমাও নারী। তারাদাস কালে অবহেলার চূড়ান্ত শোধ নেবে। এ তাচ্ছিল্য, উফ, সে যা করবে, সারা দুনিয়া তাতে শিউরে উঠবে। পরের দিন সকালে ঘুম ভাঙতে তারাদাস চেয়ে দেখে ঘড়িতে 8টা বাজে। ঘরে কেউ নেই। টেবিলের ওপর এক পেয়ালা চা, প্লেটটা উপুর করে ঢাকা, পাছে জুড়িয়ে ঠান্ডা শরবতে পরিণত হয়, পাছে চায়ের পেয়ালায় মাছি বসে। তারাদাস জানলা দিয়ে পেয়ালার চা ফেলে দিল, দিয়ে নিঃশব্দে গিয়ে মুখ হাত ধুল, স্নান করল। স্নানান্তে ধূপদস্ত কাপড় জামা বের করে পরল। পরে ড্রয়ার খুলে পার্স নিল। পার্সে 1, 2, 3, 5, 7, 10খানা নোট ভরল। 10 টাকার নোট। খুচরো টাকা পয়সা হাতে ঢেলে গুনে দেখে 17 টাকা 11 আনা 1 পয়সা। আকাশের দিকে চেয়ে তারাদাস কি ভাবল, কাশী? ঠিক। তারপর কাশী থেকে বৃন্দাবন, হরিদ্বার, বদ্রীনারায়ণ, রামেশ্বর, দ্বারকা, যে কোনো একটা দুর্গম তীর্থে। বানপ্রস্থ? তাই। শঙ্করাচার্যের বাণী মনে জাগল। ছেলেবেলায় স্কুলে পড়েছিল। এতদিন মনে করবার প্রয়োজন ছিল না, আজ হয়েছে। মনে মনে সে উচ্চারণ করল, কা তব কান্তা কস্তে পুত্র। তারপর ঘরের পানে শেষবার করুণ নেত্রে চেয়ে উদ্যত একটা নিঃশ্বাস সবলে রোধ করে তারাদাস নিচে নামল। রান্নাঘরের সামনে বারান্দায় শশীবালা তখন ভৃত্যকে বলছে, ওজন দেখে ঠিক 2 মাংস আনবি, আর বড় চিংড়ি 16টা, কাটলেট হবে, বুঝলি? ছেলেমেয়েরা কলরব তুলল, চপ খাবো মা, চপ। শশীবালা বলল, বেশ, তাহলে মাংস আরও সেরখানেক আনিস রে, বেশ থুরিয়ে আলাদা করে আনবি। তারাদাস নিঃশ্বাস চাপতে পারল না। মনে মনে বলল, খাও তোমরা পরম পুলকে চপ, কাটলেট, কালিয়া পোলাও খাও। সে তার পানে চাইবার কোনো প্রয়োজন নেই। সংসারের স্বাদ তার মিটেছে। ভাগ্যে দিনটা ছিল রবিবার, অফিসের ভাবনা ছিল না। তাই মুক্তির পথ অবাধ, শুধু চলবার ওয়াস্তা।
বন্ধু বান্ধবের কাছে বিদায় নেওয়া চাই, সেই সঙ্গে একবার সকলকে একবার বলা, ছেলে মেয়েগুলোকে একবার দেখো ভাই। হায় রে, মনের এমনই দুর্বলতা, সব ছাড়তে চাইলেও মায়া কোথায় বুকের এক কোণ আঁকড়ে বসে থাকে। সত্য, হরিশ, হেম, আশু, ননী, বিনোদ, ভূপাল, পরেশ, কাউকে সে বাদ দিল না। সকলের সঙ্গে দেখা করল। ট্রেন রাত্রে পাঞ্জাব মেলে যাত্রা করবে। তারপর অফিসের বন্ধু কজন, সকলের গৃহে শুধু চা। পেটটা চা খেয়ে জয়ঢাক হয়ে উঠেছে। সকলেই বলে, সাজসজ্জা করে কোথায় হে? মুখ ফুটে তারাদাস বলতে পারল না বানপ্রস্থে, শুধু বলল, এই একটু বাইরে যেতে হবে, বৈষয়িক কাজ। শুধু হরিশের সঙ্গে দেখা হতে হরিশ বলল, এই বেলা 10টা বাজে, কোথায় চলেছ সেজেগুজে? মুখে মলিন হাসি। তারাদাস বলল, ওই এক পিসি আছেন কাশিতে, তার অসুখ, যেতে হবে। ট্রেন তো তোমার রাত্রে। হ্যাঁ তাই, এরপর গোছগাছ করতে হবে কি না, ও বেলায় আর আসতে পারবো না, তাই বলতে এসেছিল। ওরা রইল, একটু খবরাখবর নিও, কবে ফিরবো ঠিক নেই। হরিশ বলল, এই অফিসে ছুটি নিয়েছ? তারাদাস বলল, না। তবে ওই যাব একবার বড়বাবুর কাছে। হ্যাঁ নিশ্চয়ই যাবে, সাহেব নতুন, কেমন টেম্পারামেন্ট। হ্যাঁ যা বলেছ। তারাদাস উঠল। হরিশ বলল, একটু চা খেয়ে যাও হে, এত বেলায় আর কিছু খাবার কথা বলতে পারি না। বাড়িরগুলো নষ্ট হলে গৃহিণীর মুখ ভারী হয়ে উঠবে, বুঝি তো। চা এলো। চা পান করে আধ ঘন্টা পরে তারাদাস যাত্রা করল বড়বাবুর গৃহের অভিমুখে। ভাবল, বানপ্রস্থে চলেছি, ফেরবার কথা নয় মানি, তবু বলা যায় না, যদি শেষ অবধি টিকে থাকতে না পারি। এত টাকা মাইনের চাকরি, বিশেষ এই বয়স, ছুটির একখানা দরখাস্ত পেশ করে সেটাকে যদি আবদ্ধ রাখা যায়, লাভ ভিন্ন লোকসান হবে না নিশ্চয়ই। বড়বাবু গৃহে ছিলেন না। তারাদাস ভাবনায় পড়ল। তক্তপোষে গা গড়িয়ে দিয়ে সে খবরের কাগজে মনোসংযোগ করল। এক ভৃত্য এসে বলল, চা খাবেন? চা দে এক পেয়ালা। চাকর চা আনলো। আরও 1 ঘন্টা পরে বড়বাবু এলেন। একটা মিথ্যা ওজোর দেখিয়ে ছুটির প্রার্থনা জানিয়ে তারাদাস একখানা দরখাস্ত লিখে বড়বাবুর হাতে গুঁজে দিল। বড়বাবু বললেন, এই 1 মাসের বেশি দিতে পারবো না কিছুতেই, এই সময়, বুঝলে তো। সন্ধ্যার মুখে তারাদাস হাওড়ার দিকে চলল। পুলের ওপর দিয়ে হুহু শব্দে মোটর আর বাস ছুটছে। তারাদাসের মনে হলো, তার গৃহে এখন কি হচ্ছে, তার সন্ধান, উদ্বেগ, কলরব। কই কোনো বন্ধুর গৃহে সন্ধান নিতে কেউ তো আসেনি। তবে হয়তো তার সন্ধানই হয়নি। কোথায় গেল, কি ঘটল না ঘটল, এমনই সংসার। এখন সে অপ্রয়োজনীয়, বাতিল। সংসার চক্রে রবারের ছিন্ন টায়ারখানা বই তো আর কিছু নয়। টায়ার গেলে একটু বাঁধে, চাকার চলা তাতে বন্ধ হয় না। একটা নিঃশ্বাস বুক থেকে ছুটে বের হয়ে চৈত্রের বাতাসে মিশল। স্টেশনের টিকিট ঘর, ওই টিকিট কিনলেই হয়। কিন্তু সে ভাবতে বসল, ছেলেগুলো আজও মানুষ হয়নি। মেয়ে দুটোর বিবাহ, স্ত্রী যেন ভুলেছে তাকে স্ত্রীর প্রয়োজন নেই, কিন্তু ছেলে মেয়েদের প্রতি তার কর্তব্য। তাছাড়া বলে আসা উচিত ছিল, দিনা পাওনার কতকগুলো হিসাব নিকাশ বাকি রয়ে গেছে। কে ফাঁকি দেবে, কে ঠকাবে, ভাবতে ভাবতে ভাবনা বেড়ে চলল। এবং এমনি ভাবনার মধ্যে সহসা কে ডাকল, আরে তারাদাস না? তারাদাস চেয়ে দেখে শ্রীনাথ। শ্রীনাথ বলল, আরে স্টেশনে যে। তারাদাস বলল, এমনি, কারো আসবার কথা আছে? কোনো চিন্তা না করেই তারাদাস বলল, হ্যাঁ ওই পিসিমা আসছেন কাশি থেকে, তাই।
শ্রীনাথ হো হো করে হেসে উঠল, বলল, আরে রাত 9টা বেজে গেছে, এখন কাশির ট্রেন পাবে নাকি? তার চেয়ে চলো, বড় বাজারে দোকান খুলেছি, বিশুদ্ধ ঘৃত স্বরাজ মার্কা। কাল থেকে দোকান বসবে, আর দেখে যাও ঘিটা ভাই, আমার ওখান থেকেই নিও, দরে সুবিধা পাবে, জিনিস খাঁটি, কান্দাহার থেকে আনাচ্ছি, যেন মেওয়া। তারাদাসকে উঠতে হলো। চিন্তার ঝোঁকে টিকিট কেনার কথা ভুলে গিয়েছে। মেলও ছেড়ে দিয়েছে বহুক্ষণ, তাই তো। শ্রীনাথের দোকান ছেড়ে আবার সেই পথে ঘোরা, এবং এমনি ঘুরতে ঘুরতে একসময় সচকিত হয়ে তারাদাস দেখে নিজের বাড়ির দ্বারে এসে সে দাঁড়িয়েছে। পাশের বাড়িতে ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজছে। পথে লোকের চলাচল নেই বললেই হয়, চারিদিক নিঝুম হয়ে এসেছে। শুধু মিত্তিরদের বৈঠকখানায় তাসের আড্ডায় ক্ষণে ক্ষণে রুদ্র গর্জন। সেই গৃহ, কোথাও কোনো পরিবর্তন ঘটেনি। তার মনের ওপর দিয়ে এতখানি প্রলয়ের ঝড় বয়ে চলেছে, অথচ একটা নিঃশ্বাস ফেলে নিরুপায় তারাদাস গৃহে প্রবেশ করল। প্রবেশ করতে কানে গেল শশীবালা বলছে, রান্নাঘর ধুয়ে ফেল, বাবুর খাবার ওপরে এনে ঢাকা দিয়ে রাখছি। আমার পিণ্ডি এখনই গিলছি, গেলা হলে সগড়িটা পেরে নিয়ে তোরা শুয়ে পড়, বাবু এসে ডাকে, উঠে দরজা খুলে দিবি। তারাদাস ভাবল, সারাদিন কিসের দুঃখে হায় সে পথে পথে ঘুরে মরেছে। সংসার তার চাকা গড়িয়ে ঠিক চলেছে। ওপরে উঠতে গৃহিণী শশীবালা বলল, বাড়ি ফেরা হলো যে, কেউ ঠাঁই দিলে না? সকাল হোক, তারপর হয় তুমি অনাথ আশ্রমে আস্তানা নেবে, নয় আমি আস্তানা নেব। একদিনের জন্য স্বস্তি নেই, ভেলা সংসারে ঢুকেছিল। তারাদাসের পেটের মধ্যে আগুন জ্বলছিল। তারাদাস নিঃশব্দে মুখ হাত ধুয়ে খেতে বসল। শশীবালা এসে বলল, রসো, মাংসটা ওবেলার গরম করে আনি। গম্ভীরভাবে তারাদাস বলল, থাক, ওতেই হবে। শশীবালা বলল, জানি, তবু যতক্ষণ আছি কর্তব্য করি, না হলে যে নরকেও স্থান হবে না। দুবেলা খেতে দিচ্ছ, তার জন্য একটা কৃতজ্ঞতাও আমার থাকবে না? এমন বেইমানের পেটে সত্যিই জন্ম নিইনি। মাংসর বাটি নিয়ে শশীবালা গিয়ে স্টোভ জ্বালল। তারাদাস সেই দিকে উদাস দৃষ্টিতে চেয়ে রইল। সে কি ভাবছিল? সংসার অরণ্য, না সেই বসরার গোলাপ বাগ?